করোনা ও বর্ণবাদ মোকাবেলায় প্রাধান্য নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের মধ্যপন্থী অবস্থানেই বাজিমাত। মার্কিন নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আজ আদালতে যাবে ট্রাম্প শিবির, মেনে নেওয়ার আহ্বান পরিবার ঘনিষ্ঠদের। একদিনে শুধু ইউরোপেই ২৫০০ মৃত্যু, কড়া বিধিনিষেধ আরোপেও কমছে না করোনা ভাইরাসের বিস্তার। স্বাগত আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে, সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দায়িত্ব নেওয়ার পর করোনা মহামারী মোকাবেলার সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেন। সে সাথে প্রাধান্য পাবে বর্ণবাদ নিরসন এবং মার্কিন অর্থনীতিকে আরও শক্তিশালী অবস্থানে নেওয়ার বিষয়টি। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি দায়িত্ব নেবেন জো বাইডেন। এরই মধ্যে কাজে নেমে পড়েছেন ডেমোক্র্যাটরা। এক্ষেত্রে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ রোধের বিষয়টি। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার প্রাথমিক পদক্ষেপগুলোর ঘোষণা করে বাইডেনের সহকর্মীরা জানিয়েছেন করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হবে। সেই সাথে মার্কিন নাগরিকদের মাস্ক পরার উপর আরও জোর দেওয়া হবে। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, ট্রাম্পের নেয়া বেশ কিছু বিতর্কিত নির্বাহী আদেশ আছে যেগুলো বাতিল করতে কংগ্রেসের অনুমোদন লাগে না। সেগুলো দ্রুত বাতিলের উদ্যোগ নেবে বাইডেন। ট্রাম্পের সিদ্ধান্তে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে গেলেও সেখানে আবার ফেরত যাবে যুক্তরাষ্ট্র। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে যাওয়ার সিদ্ধান্তও পরিবর্তন করবেন বাইডেন। এদিকে জো বাইডেন এমন এক সময় দায়িত্ব নেবেন যখন যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গদের একের পর এক মৃত্যু নিয়ে ক্ষুব্ধ মার্কিনরা। ট্রাম্পের মেয়াদে বর্ণবিভেদ বাড়ার অভিযোগ আছে, আর জয় পেয়ে প্রথমেই বিভক্তি ভুলে ঐক্যের ডাক দিয়েছেন বাইডেন। এবার বর্ণবৈষম্যের ইতিটানাকে নিজ প্রশাসনের গুরুত্বপূর্ণ ভিত হিসেবে তৈরি করতে চান বাইডেন। সরকারি তহবিল ব্যবহার করে সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী মূল্যে বাসস্থান ও চিকিৎসা ব্যবস্থা করতে চান তিনি। এছাড়া পুলিশ বাহিনীর ক্ষেত্রে কোনো অপরাধীকে আটক করার সময় শক্তি প্রদর্শনের ক্ষেত্রে কিছু কৌশল পরিবর্তনের পরিকল্পনাও রয়েছে ডেমোক্র্যাটদের। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ৫০ বছরের রাজনৈতিক ক্যারিয়ার, প্রেসিডেন্ট হওয়ার আকাঙ্ক্ষাও দীর্ঘদিনের। তৃতীয়বারের প্রচেষ্টায় সাফল্য পেলেন জো বাইডেন, হলেন ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট। বিবিসির গবেষণায় উঠে এসেছে মূলত ৫টি কারণে এবার বাইডেনকে বেছে নিয়েছে মার্কিনিরা। মার্কিন প্রেসিডেন্ট নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে করোনা ভাইরাস মহামারী নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হেয়ালিপনা ও সামলাতে না পারায় ফল গেছে বিপক্ষে। অন্যদিকে জো বাইডেনের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল প্রেসিডেন্ট হলে প্রথমে গুরুত্ব পাবে করোনার বিরুদ্ধে লড়াই। তবে ভুল বক্তব্যের জন্য কয়েকবার সমালোচনার মুখেও পড়েছেন জো বাইডেন, যে কারণে ১৯৮৭ সালে নির্বাচনে হেরে যান। এবার নিজে চুপ থেকে ট্রাম্পকে বেশি বলতে দেওয়ার সুযোগ দিয়েছেন বাইডেন। এতে ভোট হারাবে ট্রাম্প, এমন কৌশল নেয় ডেমোক্র্যাটরা। নির্বাচনে ঠিক এক সপ্তাহ আগে বাইডেন শিবিরের টেলিভিশন বিজ্ঞাপনে এবারে নির্বাচনকে উল্লেখ করা হয় যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি রক্ষার লড়াই হিসেবে। ট্রাম্পের ৪ বছরের মেয়াদকে বিভক্তি ও বিশৃঙ্খলার সময় বলে উল্লেখ করা হয়। এবারে নির্বাচনকে ট্রাম্পের বিরুদ্ধে গণভোট হিসেবে আখ্যা দেন বাইডেন। উদারপন্থীদের চাপের মুখেও নিজের মধ্যপন্থী অবস্থান ধরে রেখেছেন জো বাইডেন। সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা, বিনামূল্যে কলেজ শিক্ষা ও ধনীদের জন্য বেশি কর আরোপ করার নীতিগুলো সমর্থন দেননি। এতে মধ্যপন্থী ও অসন্তুষ্ট রিপাবলিকানদের কাছে টানতে পেরেছেন তিনি। কমলা হ্যারিসকে রানিং মেট হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তে যা প্রকাশ পেয়েছে। এদিকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা ইস্যুতে নিজের অবস্থান দিয়ে তরুণ প্রজন্মকে আকর্ষণ করেছেন তিনি।
Republicans, independents. শেষের দিকে ট্রাম্প শিবিরের চেয়ে বড় তহবিল গড়তে পেরেছিলেন বাইডেন, কিন্তু এবার করোনা মহামারীর কারণে মানুষের কাছে গিয়ে প্রচার খুব একটা সম্ভব হয়নি। মানুষ এবার ঘরে বেশি সময় কাটিয়েছে, আর তাদের নজর ছিল গণমাধ্যমের দিকে। তাই ভোটার আকর্ষণ করতে শেষ মুহূর্ত পর্যন্ত গণমাধ্যমের বার্তা দিয়ে গেছেন জো বাইডেন। Forces of hope. And the great সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আজ আদালতে যাচ্ছে রিপাবলিকানরা। পেনসিলভানিয়ায় হার নিশ্চিতের পর এই ঘোষণা দিয়েছেন ট্রাম্পের অ্যাটর্নি রুডি জুলিয়ানি। এদিকে সিএনএন বলছে হার মেনে নিতে ট্রাম্পকে বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হবার ১.৫ ঘণ্টা আগেই হোয়াইট হাউস ছেড়ে ভার্জিনিয়ার গলফ ক্লাবের দিকে রওনা হন ডোনাল্ড ট্রাম্প। পরনে ছিল কালো জ্যাকেট, ট্রাউজার, মাথায় সাদা টুপি, তাতে লেখা মেক আমেরিকা গ্রেট এগেইন। তার ঘনিষ্ঠজনের বরাতে বিবিসি জানায়, সেখানে কয়েক ঘণ্টা কাটানোর পর হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প। পরে ট্রাম্প শিবিরের দেওয়া বিবৃতিতে বলা হয়, তাড়াহুড়ো করে বিজয়ী হওয়ার মিথ্যা দাবি করছেন ডেমোক্র্যাট প্রার্থী। লড়াই শেষ হতে এখন বহুদূর বাকি। এছাড়া গণতন্ত্রের স্বার্থে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ট্রাম্প পরাজয় মানবেন না বলেও জানানো হয় বিবৃতিতে। বাইডেন কাঙ্ক্ষিত ২৭০-এর বেশি ইলেকট্রাল ভোট পাওয়ার পরপরই ফিলাডেলফিয়ায় প্রেস ব্রিফিংয়ে আসেন ট্রাম্পের অ্যাটর্নি রুডি জুলিয়ানি। জানান, রিপাবলিকান শিবির নির্বাচনের ফলকে আইনি চ্যালেঞ্জ জানাবে। এখনকার পরিস্থিতি বেশ উদ্বেগজনক। শুরু থেকেই আমরা পোস্টাল ভোট নিয়ে সংশয় জানিয়ে আসছি। পেনসিলভানিয়ায় বাইডেনকে বিজয়ী ঘোষণা করার বিরুদ্ধে সোমবার আইনি লড়াই যাচ্ছে রিপাবলিকানরা। এই সময় বারবার ভোট কারচুপির অভিযোগ তুললেও ট্রাম্পের মতো তিনিও কোনো প্রমাণ দিতে পারেননি। উপহাস করেন বাইডেনের জয়ের ঘোষণা নিয়ে। এদিকে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে হারায় বেশ কয়েকটি ফৌজদারি ও সিভিল মামলায় আইনি পদক্ষেপের মুখে পড়তে পারেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে নির্বাহী সুবিধার আওতায় তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া ঠেকিয়ে রেখেছেন তিনি। এরই মধ্যে একটি ফৌজদারি মামলার কেন্দ্রে রয়েছে ট্রাম্প অর্গানাইজেশন। কর নিয়ে মামলায় জড়িয়ে পড়েছেন ট্রাম্প নিজেই। গণমাধ্যমে বলা হয়, জেলে যাওয়ার ভয়ে ভোট চুরির অভিযোগ তুলেছেন ট্রাম্প। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে হোয়াইট হাউসে স্থানান্তর হওয়ার প্রস্তুতি শুরু করেছেন বাইডেন, কিন্তু এখনও পর্যন্ত হার মানতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পকে বিধ্বংসী আচরণ না করে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সাবেক হোয়াইট হাউস কর্মকর্তা থেকে শুরু করে বেশ কয়েকজন রিপাবলিকান। এমনকি ট্রাম্পকে ফলাফল অনুযায়ী হার মেনে নিতে বুঝিয়েছেন স্ত্রী মেলানিয়া এবং জামাতা ও উপদেষ্টা কুশনার। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা সিএনএন। নির্বাচনে হেরে যাওয়ার আভাস পাওয়ার পর থেকেই ট্রাম্প কারচুপির অভিযোগ তোলেন। একের পর এক মামলা করেন তিনি। এদিকে জো বাইডেন ও কমলা হ্যারিসের প্রচার শিবির বলেছে, নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাইডেনের সঙ্গে ট্রাম্পের কোনো কথা কিংবা যোগাযোগ হয়নি। এমনকি দুই পক্ষের প্রচার শিবিরের প্রতিনিধিদের মধ্যেও কোনো কথাবার্তা হয়নি। ইউরোপের বেশিরভাগ দেশে কড়াকড়ি আরোপের পরও বাড়ছে করোনা ভাইরাসের বিস্তার। গত ২৪ ঘন্টায় শুধু ইউরোপেই ২৫০০ মৃত্যু এবং ২,১৭,০০০ নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে একদিনে করোনায় ৫,৭০০ মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৪,৬৫,০০০-এর বেশি রোগী। এ পর্যন্ত বিশ্বের ২১৬ দেশ ও অঞ্চলে করোনা ভাইরাসে মোট ১২,৬১,০০০ মানুষ মারা গেছে। আক্রান্ত ছাড়িয়েছে ৫,৭,০০,০০০। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,৩৩,০০০। দ্বিতীয় দফায় সংক্রমণ বাড়ায় ইউরোপ জুড়ে আরোপ হয়েছে নানা বিধিনিষেধ, কিন্তু এরপরও বিভিন্ন দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছেই। ফ্রান্সে একদিনে ৩৮,০০০ এবং ইতালিতে ৩২,০০০ নতুন করোনা রোগী মিলেছে। জার্মানিতে ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার মানুষ। এদিকে একদিনেই দেশটিতে আরও ১৪,০০০ রোগী শনাক্ত হয়েছে। রাশিয়া ও যুক্তরাজ্যে ২০,০০০ করে করোনা রোগী মিলেছে। রাশিয়ার হাসপাতালগুলোতে ওষুধে ঘাটতি দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে চিকিৎসকরা। কসোভোতে বিস্তার বাড়ায় ছুটির দিনে কারফিউ জারি করা হয়েছে। ক্রোয়েশিয়ায় ভাইরাসের বিস্তার রোধে আরোপ করা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েকশো মানুষ। রোমানিয়ায় শীত বাড়ার সাথে সাথে হু করে বাড়ছে করোনা ভাইরাসের বিস্তার। দেশটিতে সোমবার থেকে ১ মাসের
লকডাউন জারি হয়েছে। বন্ধ থাকবে স্কুল ও কলেজ। ইউক্রেনে একদিনে 10,000 রোগী শনাক্ত হয়েছে। বেলজিয়াম ও নেদারল্যান্ডসে বিধিনিষেধ আরোপের পরও সংক্রমণ লাগামহীনভাবে বাড়ছে। ব্রাজিলে কমেছে প্রথম দফার সংক্রমণ। একদিনে নতুন করে 10,000 রোগী মিলেছে। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে 7 মাস পর কড়াকড়ি শিথিল করেছে প্রেসিডেন্ট অ্যালবার্তো ফার্নান্দেজ। এদিকে পর্তুগালে কোনোভাবেই কমছে না করোনা ভাইরাসের সংক্রমণ। উপায় না পেয়ে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সিজা। এদিকে 8 মাস পার হলেও যুক্তরাষ্ট্রে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনা ভাইরাসের বিস্তার। প্রতিদিনের সবচেয়ে বেশি মৃত ও আক্রান্তের তথ্য আসছে দেশটি থেকে। রোববার করোনায় 480 জনের মৃত্যু হয়েছে সেখানে। নতুন শনাক্ত হয়েছে 97,000 মানুষ। সম্প্রতি দেশটিতে নির্বাচন এবং নির্বাচনের ফলাফল ঘিরে জনসমাগম বেড়েছে। ভারতে গত 24 ঘন্টায় 491 জন মারা গেছে। শনাক্ত হয়েছে 47,000 রোগী। দিল্লিতে কিছুদিন কম থাকার পর আবারও বেড়েছে করোনা ভাইরাসের বিস্তার। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাগর্নো কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর সুসা দখল করার দাবি করেছেন প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। প্রায় 1.5 মাস ধরে চলা লড়াইয়ে সুসা দখলকে বড় জয় হিসেবে দেখছে আজারবাইজান। সুসা হচ্ছে কারাবাখের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। গত কয়েকদিন ধরেই শহরটি ঘিরে রেখেছিল আজারবাইজানের সেনাবাহিনী। আজারবাইজানের প্রেসিডেন্ট জানান তাদের সেনাবাহিনী সুসা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে আজারবাইজানের এমন দাবি মিথ্যা এবং ভিত্তিহীন বলে জানিয়েছে আর্মেনিয়ান কর্তৃপক্ষ। সুসায় এখনও তীব্র লড়াই চলছে এবং আর্মেনীয়দের নিয়ন্ত্রণে আছে বলে দাবি তাদের। সরকারি হিসেবে এখন পর্যন্ত দুই দেশের সংঘাতে 1,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে অবিবাহিত নারী পুরুষ একসাথে বসবাস এবং মদ্যপানের উপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ইসলামিক আইন সংস্কারের ঘোষণা দিয়ে এই কথা জানায় দেশটি। নতুন আইনে 21 বছর বা তার বেশি বয়সের নাগরিকেরা এখন মদ কেনাবেচা এবং পান করতে পারবেন। কর্তৃপক্ষ বলছে আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নতি ও সারা বিশ্ব থেকে অধিক বিনিয়োগের পরিবেশ সৃষ্টির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া অনার কিলিংয়ের ঘটনাকে অপরাধের আওতায় নিয়ে এসে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছে দেশটি। পূর্ব পশ্চিম শেষ করার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। করোনা ও বর্ণবাদ মোকাবেলায় প্রাধান্য নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের মধ্যপন্থী অবস্থানেই বাজিমাত। মার্কিন নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আজ আদালতে যাবে ট্রাম্প শিবির, মেনে নেওয়ার আহ্বান পরিবার ঘনিষ্ঠদের। একদিনে শুধু ইউরোপেই 2,500 মৃত্যু, কড়া বিধিনিষেধ আরোপেও কমছে না করোনা ভাইরাসের বিস্তার। এই ছিল পূর্ব পশ্চিমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।